জাহাজ ডুবে নিখোঁজ মুর্শিদাবাদের এক যুবক, শোকের ছায়া। খবর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের রানীতলা থানার আমডহরা গ্রামের বাসিন্দা অভিজিৎ সরকার গত 1 সেপ্টেম্বর ইরানের একটি পণ্যবাহী জাহাজ আরব আক্তার 1 কুয়েত প্রবেশ করার আগেই সমুদ্রে ডুবে যায়। সেই জাহাজে 3 জন ভারতীয় এবং 3 জন ইরানের নাবিক ছিল। একসঙ্গে থাকা 3 জন ভারতীয় নাবিকের মধ্যে 2 জন চেন্নাইয়ের এবং 1 জন মুর্শিদাবাদের রানীতলা থানার আমডহরা গ্রামের বাসিন্দা। ওই যুবকের নাম অভিজিৎ সরকার, বয়স 28। পরিবার সূত্রে খবর, 27 মে বাড়ি থেকে শেষবার গিয়েছিল অভিজিৎ। 29 আগস্ট ফোনে সিগন্যাল থাকা অবস্থায় বাড়ির সাথে শেষবার কথা হয়েছিল তার। 2রা সেপ্টেম্বর কলকাতা থেকে অভিজিতের বাড়িতে ফোন করে জানানো হয় দুর্ঘটনার কথা। দেহ শনাক্ত করতে বাড়ি থেকে চেয়ে পাঠানো হয় ডিএনএর নমুনা। অভিজিতের মা জয়ন্তী সরকার বলেন, 6.5 বছর আগে বিয়ে হয় অভিজিতের। 5 বছরের এক কন্যা সন্তান রয়েছে। দুর্ঘটনার খবর পৌঁছতেই পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একাধিকবার কলকাতায় অফিসে যোগাযোগ করেছে মা জয়ন্তী সরকার। ছেলের দেহ ফিরে পেতে মরিয়া অসহায় পরিবার। তো আমাদের বাড়িতে ফোন এসেছিল। ফোন আসার পরে বৌমাকে বললো যে ফোনটা বাড়ির বড়দের কাউকে দিতে। তখন বললো যে ওর শ্বশুর মশাইকে, আমার হাজব্যান্ডকে বললো যে ফোনটা করতে বললো অফিস থেকে। দিয়ে অফিস থেকে ফোন করে জানলো যে এরকম, ওখান থেকে জানালো অফিস থেকে, কলকাতা হেড অফিস থেকে, যে এরকম আপনার ছেলে যে জাহাজে ছিল সেই জাহাজটা আজকে ডুবে গেছে। আমাদের সঙ্গে শেষবার কথা হয়েছে মানে শুক্রবারের ঘটনা, বৃহস্পতিবারে হয়েছে কথা লাস্ট। এমনি ওর সঙ্গে ভিডিও কল হতো আর অডিও কল হতো, এমনি কল হতো না। ভিডিও কলে বৌমার সঙ্গে কথা হয়েছে, আমার সঙ্গে অডিও কলে কথা হয়েছে। বৃহস্পতিবার লাস্ট কথা হয়েছে, তারপরে হয়নি। তখন আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল। মেসেজে বলছিল, মা তুমি ভালো থেকো, ওদেরকে দেখে রেখো। তো আমি সকালবেলায় একটা কাজ করি, তো সকালে গেলাম, গিয়ে সেখানে বসে আমি দেখছি, প্রতিদিনই দেখি যে ছেলের আমার কোনো খোঁজ খবর আছে কিনা, কি আছে। তো সেদিন আমি ফোনটা খোলার পরে দেখছি ওর মেসেজটা। তখন আমি ওকে আবার ভয়েস কলে পাঠালাম, বাবু তুই এই কথা বলছিস, তোর কি শিপ ছেড়ে দিয়েছে? তো বললো হ্যাঁ মা, ছেড়ে দিয়েছে, এটুকু রিপ্লাই দিয়েছে। তারপর আর কিছু লিখেনি, আর কিছু জানাই, ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। হ্যাঁ, শিপটা তখন ইরান থেকে ছেড়ে দিয়েছিল, কুয়েতে ঢোকার আগে হয়েছে এই ঘটনাটা। কথা হয়েছে, হ্যাঁ। যতদিন ও যতক্ষণ ও নেটওয়ার্ক পায় ততক্ষণ ও কল করে, নেটওয়ার্ক না পেলে তখন আর কল করতে পারে না। তারপর এই যে ঘটনাটা হচ্ছে, আপনারা লাস্ট কবে দেখা হয়েছিল? না, আর আসেনি। 3 মাস গেছে, মে মাসের 27 তারিখে গেছে। তারপর তো আর বাড়িতে আসেনি। 6 মাসের কোর্সে, যে 6 মাস করে ডিসেম্বরে বাড়ি আসার কথা। না, জয়েন করেছিল, ট্রেনিং করেছিল এর আগে চেন্নাই। 6 মাস ট্রেনিং করে আসার পরে জয়েন করেছিল। ওর সঙ্গে আমাদের এখানকার এদিকের মুর্শিদাবাদের কেউ ছিল না, চেন্নাই 2টো ছেলে ছিল, আর 3 জন ছিল ওখানকার ইরানি। সব মিলিয়ে 6 জন। আমার ছেলের নাম অভিজিৎ সরকার। আমি সবার কাছে আবেদন করছি আমার ছেলে যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। ওই জন্য খবরটা, না কোনো খোঁজ খবর কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, আমরা মাঝে মধ্যেই যাই অফিসে। তো শুক্রবারে, বৃহস্পতিবারে গেছিল ওর বাবা, ওর জামাইবাবু, 2 জামাইবাবু গেছিল। আমি শুক্রবারে গেছিলাম, বললো ওখান থেকে বলেছে ডিএনএ টেস্ট লাগবে। যে ডিএনএ স্যাম্পল দিয়েছি, 3 দিন ছাড়া রিপোর্ট পাওয়া যাবে না। এখন 3 দিন অপেক্ষা করি। হ্যাঁ, বিয়ে হয়েছিল, 5 বছরের একটা বাচ্চা আছে। আমরা চাইছি যে এই খবর সব জায়গায় পৌঁছাক, কারণ আমার ছেলে যেন সুস্থ সবল ভাবে বাড়িতে ফিরে আসুক, এটুকুই চাইছি। আপনাদের এই জায়গাটার নাম? আমার এই জায়গার নাম আমডহরা, মুর্শিদাবাদের মধ্যে আমডহরা, রানীতলা থানা। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।